গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক বিনিয়োগ উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক গেল নভেম্বরে জনতা ব্যাংক থেকে 2021-22 অর্থ বছরে ঋণের নামে 1,939 কোটি টাকা লুটপাট ও পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ সহ সংশ্লিষ্ট 34 জনের বিরুদ্ধে 5টি মামলা করে সংস্থাটি। এবার আরও 2,858 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় সালমান এফ রহমান সহ 94 আসামির বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। এ নিয়ে জনতা ব্যাংক থেকে প্রায় 4,800 কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে সংস্থাটি। বেক্সিমকো গ্রুপ, জনতা ব্যাংক এবং অন্যান্য যে সিস্টার কনসার্ন সেই মালিক প্রতিষ্ঠানে যারা স্বত্বাধিকারী রয়েছেন তাদের সকলের বিরুদ্ধে 4টি মামলা রুজু করা হয়েছে। এই 4টি মামলায় আত্মসাৎকৃত অর্থের পরিমাণ হচ্ছে 2,857,12,941.35 কোটি টাকা। এদিকে শেয়ার বাজার কারসাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং সরকারি বেসরকারি ব্যাংক থেকে প্রায় 34,000 কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে আরও একাধিক তদন্ত চলমান রয়েছে। সালমান এফ রহমান বা বেক্সিমকো গ্রুপের বিভিন্ন ব্যক্তি এবং তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমাদের এখানে অনুসন্ধানাধীন রয়েছে সেগুলি যে ইতিমধ্যে অনেকগুলো অনুসন্ধান কাজ শেষের পথে আছে। এদিন 18.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 39 নম্বর দক্ষিণ হলিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।